আসসালামু আলাইকুম। লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজ ডিজাইন মিস্টার মাইন্ড পেজে সবাইকে স্বাগতম। আজ আমরা এই প্যাকেজিং ডিজাইনের ডাইলাইনটা শিখব। আমরা এটাকে বলা হয় হ্যান্ড ব্যাগ বক্স অ্যান্ড কেক প্যাকেজিং বক্স বা এটাকে কেক প্যাকেজিং বক্স বলা হয়। আহ, আজকে আমরা এটার ডাইলাইনটা শিখব। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা ফুল দেখলে আপনারা সবাই এই ডাইলাইনটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাইলে শুরু করিলাম। ওকে, তাইলে আমার এখানে এই ডাইলাইনের লেন্থ হচ্ছে 25 অ্যান্ড উইডথ হচ্ছে 20 আর হাইট হচ্ছে 8। তাইলে শুরু করিলাম। আমরা এখানে লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার আর উইডথ হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমি কালারটা ফিল কালার টেস্ট করে দিলাম। আর এইখান থেকে এখানে আমরা এটাকে হাইট নিব। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এটাকে আমরা এন্টার করলাম। এন্টার করার পর জিরো জিরো করে আমরা এখানে 20 যদি দিই, সরি 20, তাহলে আমাদের নিচে আসতেছে। কপি করে দিলাম, এটা পার্ট টু পার্ট বসলো। ওকে, বসার পর আমরা এখানে গেলাম প্রপার্টিসে, যে এখান থেকে রেফারেন্স পয়েন্টটা সিলেক্ট করে এইখানে হাইটটা করে দিব 8। ঠিক আছে, 8 করে দিলাম। ওকে, 8 করার পর আমরা এটাকে আবার কপি করব। এই যে এটাকে আমরা পার্ট টু পার্ট বসাবো। ঠিক আছে, বসানোর পর কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা। ইয়েস, ঠিক আছে। এখন এটাকে আমরা ধরে এইখানে, এটা হচ্ছে 20 না, 20-এর অর্ধেক 10। তাইলে 20-এর অর্ধেক 10 মাইনাস 0.1 সেন্টিমিটার কম করে দিব। ওকে, এরপর এটাকে ধরলাম। ধরার পর আমরা এখানে 0 দিব আর এখানে দিব ভার্টিক্যালি দিব 9.9। ওকে, কপি। আর এখানে এটা কি আমরা করে দিব 5। ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট কিন্তু উপরেই থাকবে। 5 করার পর কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো সব ঠিকঠাক আছে। এটাকে ধরবো, ধরার পর এটাকে আমরা করে দিব প্রথম 3। 3 করার পর এটাকে ধরে এন্টার ক্লিক করে এটাকে 3 দিলে, ভার্টিক্যালি 3 দিলে এটা এখানে স্টক অনুযায়ী বসে যাবে। এখন কপি দিব, কপি দেওয়ার পর এটাকে করে দিব 2। আই হোপ, আশা করি বুঝতে পারছেন এতটুকু। তারপর আমার এই দিক থেকে 3 সেন্টিমিটার, এদিক থেকে 3 সেন্টিমিটার কমাইতে হবে। তাহলে ধরলাম, ধরার পর আমরা -3 কমাইলে তাহলে 6 সেন্টিমিটার কমবে। ওকে, এখন এখানে এটাকে কপি করে এই জায়গায় আনলাম। আনার পর এটাকে আমরা 3 করে দিব। ওকে, 3, ঠিক আছে। 3 করার পর 3 এর অর্ধেক হচ্ছে 3 অর্ধেক হচ্ছে 1.5। 3 করলাম, এটাকে ধরলাম। ধরার পর এইখানে এটাকে টানলাম। ঠিক আছে, এখন এটাকে আনার পর এটা এখানে আছে 2, এটাকে 1.5 করে দিই। এটা ওকে, এখান থেকে এটাকে ধরলাম। ধরার পর এখানে আমি ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যে এসে এই অ্যাঙ্কারটা ডিলিট করে দিলাম। ওকে, এখন এই দুইটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে 0.5 করে দেব। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন।
আচ্ছা, সবগুলোকে ধরে একটা কাজ করি। সবগুলোকে ধরে স্ট্রোক থেকে এখানে ক্যাপ অ্যান্ড কর্নার করে দিব, ঠিক আছে। ওকে, এখন এই দুটোকে ধরলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে দিলাম, রিফ্লেক্টে দিলাম, দেওয়ার পর ভার্টিক্যালি দেওয়ার পর এখানে কপি দেব। ওকে, কপি দেওয়ার পর এখান থেকে আমরা এই জায়গায় এনে বসাবো। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে ইউনিট করে দিতে পারি। ওকে, ইউনিট করার পর আমরা এখান থেকে 5 আর নিব 2.5, ঠিক আছে। একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাকে আমরা কর্নারটা করে দিব, কর্নার করে দিব 1.5। ওকে, করার পর এটাকে ধরলাম, ধরার পর এখানে এই জায়গায় আনলাম, এন্টার ক্লিক করলাম, করার পর 1 দিলাম, ওকে দিলাম। ওকে, মানে এটাকে 1 সেন্টিমিটার দূরে রাখলাম, গ্রুপ করলাম, এটাকে ধরলাম, এটাকে আবার ক্লিক করলাম, করার পর অ্যালাইনমেন্টে গেলাম, এইখানে ভার্টিক্যাল অ্যালাইন টপ দিলাম এন্ড হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম। ওকে, এটা সেন্টারে বসে গেছে। তাইলে আমাদের প্রায় এতটুকু কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন এগুলাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর কপি দিলাম। ওকে, কপি দেওয়ার পর এখান থেকে শিফট ধরে এটাকে মাউসে লেফট ক্লিক করে এটাকে এখানে জাস্ট একটা সাপোর্ট ছেড়ে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গার কাজ, ঠিক আছে। এই জায়গার কাজ করতে হলে আমরা প্রথমে এটার হাইট কত ছিল, 8, ঠিক আছে। হাইট ছিল 8, তাইলে এখানে প্রপার্টিস থেকে যে আসলে এটাকে আমি 8 করে দেব, 8, ঠিক আছে। 8 করার পর আমরা এখানে একটা জিনিস দেখব, এটাকে আমরা দুই সাইড থেকে এটাকে 3 সেন্টিমিটার ছোট করে দিই, ঠিক আছে। তার মানে -3 করে দিই। ওকে, বেশি ছোট হয়ে গেছে, সরি। এটাকে 2 করে দিই তো, দেখি, এটাকে 2 করে দিই, তাহলে বেশি ছোট হয়ে যায়, সরি। -0.3 সেন্টিমিটার করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। তার মানে এখান থেকে -0. এই জায়গা থেকে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 0.15, এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে 0.15, ঠিক আছে। এবং এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, করার পর আহ, এটাকে আমি এখানে আনবো, ঠিক আছে। আনার পর এটাকে দিব 6.6, ঠিক আছে, 5। ওকে, আর এটাকে দিব আমরা, না সরি, এটাকে দিব 5, এটাকে দিব 5, আর এটাকে দিব 6.65। ওকে, সরি কি করতেছি, এটা দিব 15, 15, ঠিক আছে, হ্যাঁ। 15 দেওয়ার পর আর এখানে আসলো, আসার পর এটাকে আমি এই দুইটাকে সিলেক্ট করব, দেখেন এই দুইটাকে সিলেক্ট করব, করার পর এখানে স্কেল টুলে যাব, এখানে যে এখানে ক্লিক করব, এখানে দিব 15%, 15%। ওকে, এখন এখানে যাব, যাওয়ার পর কর্নার করে দেব 1, দেখেন। আচ্ছা, 1 না করে আমি একটু বাড়াই দিলেও পারি, 2 করে দিলেও পারি, এই তো। ওকে, এখন আমি এখান থেকে একটা এই জায়গার মধ্যে নিব 4 পয়েন্ট, ওয়েটটা নেব 4.5
সিক্স সিক্স পাই, আর এটা নিব ওয়ান। ঠিক আছে, দেখি ওয়ান নিলে বেশি হয়ে যায়। এটাকে ওয়ান না, এটাকে এটাকে নিব 0.1। এই যে এখন ঠিক আছে। এখন এটাকে ধরলাম। ওকে, ধরার পর এইখানে লাইনে গিয়ে এইখানে দিব হরিজন্টাল লাইন রাইট, আর ভার্টিক্যাল লাইন সেন্টার। ঠিক আছে, এবং এটাকে ধরলাম। ধরার পর এই দুটাকে একবার ফুল রাউন্ড করে দিলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে এটা আছে না, আপনাদেরকে একটু দেখাই। এটা আইসা আপনার কিভাবে হবে আপনাদেরকে দেখাই। ধরেন এটা এটা এই জায়গাতে ঢুকবে। ঠিক আছে, এইভাবে এটা ঢুকবে, এই যে এই জায়গাতে ঢুকবে রাউন্ড হয়ে। আশা করি বুঝাইতে পারছি এটা কেন নেওয়া হয়েছে। এখন এটাকে ধরবো, ধরার পর এন্টার ক্লিক করব। এটাকে দিব 0, এটাকে দিব 0, এটাকে দিব এখন 8। দেখেন 8 দিলেই পাথ অনুযায়ী বসলো। কপি দিলাম। কপি দেওয়ার পর এখানে এটাকে দিব আপনার অ্যালাইন। এখানে রেফারেন্স পয়েন্টটা আমরা লেফট লাইনটা এনে এখানে এটাকে দিব আমরা 2.5 সেন্টিমিটার। ওকে, আর এটাকে দিব -0.3 সেন্টিমিটার করে। ঠিক আছে, হ্যাঁ, করার পর এখন একটা জিনিস দেখেন, এই দুইটাকে ধরবো। ঠিক আছে, সরি, এটাকে ধরবো এবং এটাকে ধরবো। ধরার পর এটাকে একটু রাউন্ড করে দেব, একটু রাউন্ড করে দিলাম। ওকে, আর এই দুইটাকে ধরবো, ধরে এখানে 0.5 করে দেব। আশা করি বুঝতে পারছেন। তাইলে এখানে আমাদের এই এতটুকু কাজ শেষ। এখানে শুধু আমাদের কাজ হচ্ছে আহ, এখান থেকে এটাকে কপি করব। ঠিক আছে, কপি করব। কপি করার পর এগুলোকে রাউন্ড করে দেব। এই জায়গার মধ্যে একটু এখানে রাউন্ড আছে না, রাউন্ডটাকে ক্লিয়ার করে দিলাম। ওকে, এটা রাউন্ড না দিলে চলবে, রাউন্ড দিলে একটু ঝামেলা ঝামেলা, কারণ এটা পরে ফেটে যেতে পারে। ওকে, ওকে, এটা এভাবেই থাক। ঠিক আছে, আশা করি আপনারা এখানে রাউন্ড না করে এখানে রাখলাম। এখন এটাকে আমরা, এটা জানি কত, এটা জানি 25। 25-এর অর্ধেক কত? 25-এর অর্ধেক হচ্ছে 12.5। আচ্ছা, এটাকে এখানে এনে বসাই দিই, সমস্যা নেই, ম্যানুয়ালি বসালাম। ওকে, তারপর এটাকে আমি করে দিব এখান থেকে -0.3 যদি করি, এদিকে আসলো। ওকে, আসার পর এখান থেকে আমি একটা নিলাম। নেওয়ার পর এই যে এখানে একটা অ্যাঙ্কার রাখলাম। ওকে, এটাকে ধরে এনে এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, এটা আমি এটাকে একটু একটা কাজ করতে পারি। এটা বেশি হয়ে গেছে, 1 মিলিমিটার এটাকে রাখলাম। ওকে, ওকে, ঠিক আছে, এখন 2 আছে। তারপর এটাকে ধরে
আচ্ছা, এটাকে আমি ম্যানুয়ালি এখানে আহ, ইয়ে করতে পারি, হাইড করতে পারি, ওয়েট করতে পারি 4, হাইড করতে পারি 3। আই হোপ, আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এগুলো একটু মানে ভেজালটা বেরেই, কারণ হচ্ছে সময়ের ব্যাপার। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে হবে। ওকে, ঠিক আছে। এখন এটাকে আমি ধরবো, ধরে এখানে আনবো। এই যে আনার পর এটাকে আমি কি করে দেব, অর্ধেক করে দেব, টু। এটার অর্ধেক কত, টু। টু করলাম, করার পর এখানে এই দুটোটার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটা রাউন্ড করে দিব 1। ওকে, 1 করার পর এটা এখানে এভাবে যাবে, এবং সেম এটাকে আমি পরবর্তীতে কাটবো। এর আগে এখন আর এটাকে ইয়ে করতেছি না। আমার কাজ কমপ্লিট হওয়ার পর আমি এটাকে দেখাবো। ও সরি, এটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম। এটার কাজ আর একটু আছে, কারণ কি ওইখানে যখন যাবে তখন এটার কাজ অবশ্যই করতে হবে। ওই সাইড রেলে যাওয়ার পর এটার কাজটা একটু থাইকা যায়, এটাকে রোটেট করে দিতে হবে আর কি। তার জন্য এটাকে এভাবে রাখছি। এখন সবগুলাকে ধরলাম, ধরার পর রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, ভার্টিক্যালে গেলাম, কপি দিলাম। দেওয়ার পর এখানে গেলাম, আমি শিফট ধরে এটাকে এই জায়গায় এনে বসাইতেছি। ইন্টারসেক্ট আসলো, ছেড়ে দিলাম। ঠিক আছে। ওকে, এখন আমি দেখেন এটাকে আমি এখন ধরলাম, ধরার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, ভার্টিক্যাল দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ই বরাবর বসাই দিচ্ছি। আরেকটা জিনিস করা যায়, কন্ট্রোল জি, এটাকে ধরলাম। এখন এটাকে আমি এখানে, সরি, এখানে এটাকে এইভাবে আমার বসাতে হবে। কন্ট্রোল ওয়াই, ওকে, বসে গেছে। কন্ট্রোল ওয়াই, চাইলে আমি এটাকে ফেলাইয়া আমি এই দুটোকে ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট দিয়ে সেটা আমি এটাকে কপি করে উপরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, উপরে নিয়ে যাই। ওকে, নিয়ে গেলাম। ওকে, এখানে একটা রয়ে গেছিল, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি কাজ করব, এই দুইটাকে আমি একটা করে দেব। ঠিক আছে, এই দুইটাকে আমি একটা করে দেব। দেওয়ার পর এগুলাকে আমি সবগুলোকে একটা করে দেব। এগুলোকে একটা করে দেব, একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের কিন্তু কাজ কিন্তু অনেক বাকি আছে। এখন এই জায়গার মধ্যে আমি এখান থেকে এটাকে ধরবো, ধরার পর এখান থেকে আমি এখানে একটা অ্যাঙ্কার দিব, সরি, এখানে একটা অ্যাঙ্কার দেব, দিয়ে এই জায়গার থেকে এটাকে আমি ডিলিট করে দেব। ওকে, এটাকে আমি ধরবো, ধরার পর আমি এটা একটু ম্যানুয়ালি করতেছি। ওকে, এই জায়গায় ধরবো, ধরে এটাকেও ডিলিট করে দেবো। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকেও সেম ভাবে, সেম পদ্ধতিতে আমরা কাজ করব। এখানে ধরবো, এটাকে ধরে
এখন আমাদের কিন্তু ডাই লাইন কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই। এটাকে আমি রোটেট করি যাতে বুঝতে পারেন আপনারা। ওকে, এই যে এখানে বসলো, বসার পর এটাকে ধরলাম, এখানে এটাকে রোটেট করে দেব। ওকে, এই দেখেন আমার এই জায়গায় যায় সেটা জোনটা সেট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কন্ট্রোল ওয়াই, এই দেখেন, বুঝতে পারছেন কোথায় সেট হয়েছে। আশা করি আপনারা আমার এই টিউটোরিয়াল দেখে এটা কমপ্লিট করতে পারবেন। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড। ওকে, তাহলে আমি এটাকে এখানে আউটলাইন গুলা করে দেই এবং গ্রেজিং, কাটিং মার্ক, গ্রেজিং এবং কি যে বলে ব্লেডটা আমি এখন করে দিচ্ছি। এখানে আমি আউটলাইন করালাম, করার পর এখান থেকে আমি রেড কালারই রাখতেছি। গ্রেজিংটা রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, তারপর এগুলোকে ধরবো, এটাকে ধরবো, এটা, 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 এটাকে ধরবো। আচ্ছা, এখান থেকে এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে আমরা এখানে এটাকে আমরা প্রিন্ট করে দিয়ে ড্রেস 4 করে দিলাম। আচ্ছা, এখন এটাকে ধরবো, তারপর এটাকে ধরবো, এটাকে ধরবো, এটা পর দিয়ে এগুলোকে প্রিন্ট করে দিলাম। মেবি এটাকে ধরে এটাকে প্রিন্ট করলাম। আচ্ছা, আর এখানে এটা আছে, এটাকে ধরবো, এটাকে প্রিন্ট করবো না, এটা না, সরি, এটা। তারপরে এখানে একটা আছে, ঠিক আছে। এখন আমাদের হয়তো এটা কোনো কারণবশত কাটে নাই, এটাকে আমরা কেটে দিয়ে এটাকে ডিলিট করে দেবো। ওকে, তারপর লাইটটার ওকে, তাইলে মোটামুটি আমাদের এখানে কি যে বলে ইয়ে শেষ, গ্রেজিং এবং ডাই কাট শেষ। এখানটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এবং এটাকে পেস্ট টু ফন্ট করলাম। এটাকে 20 দিলাম, আর 20 দেওয়ার পর স্টকটা 20 করে দিলাম। তারপর এখানে 20 দেওয়ার পর এখান থেকে গেলাম, যা এই অবজেক্ট থেকে এক্সপারেন্সে গেলাম, যাওয়ার পর আবার যাব অবজেক্ট এক্সপেন্ড করব। ওকে, এখান থেকে ডিভাইড, ডিভাইড থেকে ইউনিট, ইউনিট থেকে
এখানে করে দিব আমরা ফিল্ডটাকে স্টক করে দিব। এখানে যাব, স্টকসে যাব, এখানে যে সেটা ব্লু করে দিলাম স্টকটা। আশা করি এই টিউটোরিয়ালটা আপনারা কমপ্লিট বুঝতে পারছেন। হয়তো আমার ভয়েস রেকর্ডের মধ্যে একটু সমস্যা থাকতে পারে, আপনারা হেডফোন লাগিয়ে শুনবেন। কারণ আমার মানে যে হেডফোনটা এটা একটু ভয়েসের সমস্যা আছে। আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে শুনে নেবেন হেডফোন লাগাইয়া। হয়তো আমার সাউন্ড কোয়ালিটিও খারাপ, আমি হয়তো একটু আস্তে আস্তে কথা বলি। তারপরে আপনারা আশা করি এগুলা না দেখে, সাউন্ড কোয়ালিটি না দেখে শেখার জন্য যদি হয়, এগুলা একটু ভালোভাবে দেখে দেখে আস্তে আস্তে শিখে ফেলবেন। আর শেখার পরেই আপনারা হয়তো মার্কেট প্লেসে নামতে পারবেন, যে কোনো টাইলাইন নিয়ে কাজ করতে পারবেন আশা করি। কারণ এখানে ওকে, আশা করি এখানে আপনারা আর কিছু কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই আমার কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।